থ্রি ফেজ মোটরকে কীভাবে সিঙ্গেল ফেজে আমি চালাব, ঠিক আছে? এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব। ধরো কোনো জায়গায় ধরো আমার একটা মোটর ওয়েন্ডিংয়ের শপ আছে, ঠিক আছে? কিন্তু আমি মোটরকে থ্রি ফেজের ওয়েন্ডিং করেছি, কিন্তু কোনো কাস্টমার এসেছে, সে বলছে যে মোটরটা আমি ওয়েন্ডিং করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার তো সিঙ্গেল ফেজে সাপ্লাই, থ্রি ফেজে সাপ্লাই নেই। তাহলে আমাকে মোটরটা টেস্ট করতে হবে কীভাবে? আমরা সবসময় রেজিস্ট্যান্স টেস্ট করে আমি ওকে করে দেবো যে হ্যাঁ আমার মোটর কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু মোটরটা যে ঠিকঠাক ঘুরছে কি না বা থ্রি ফেজে সেটা ঘুরবে কি না, সেটা তো আমাকে সেইভাবে আমাকে কাস্টমারকে ঠিকঠাক দিতে হবে। তো একটা থ্রি ফেজ মোটরকে আমি সিঙ্গেল ফেজে টেস্ট করতে পারবো কি না সেটা কিন্তু আজকে আমরা দেখব। এটা কিন্তু সম্ভব যে থ্রি ফেজ মোটরকে আমরা একটা সিঙ্গেল ফেজে টেস্ট করতে পারি। তাহলে কী করতে হবে? আমি একটা ক্যাপাসিটার নিয়েছি, একটা 0.25 MFDর একটা ক্যাপাসিটার আছে, ঠিক আছে? সেই ক্যাপাসিটার দিয়ে প্রথমে আমরা কী করছি, মোটরটাকে, এই থ্রি ফেজ মোটর, সেই মোটরটাকে আমরা কী করছি, সিঙ্গেল ফেজে কনভার্ট করছি, ঠিক আছে? আমরা একটা স্প্লিট ফেজিংয়ের কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এই মোটরটাকে কিন্তু আমরা টেস্ট করতে পারবো, বা এই মোটরটা ঠিকঠাক কাজ করছে কিনা, এটা ঘুরছে কিনা। মোট কথা হচ্ছে কাস্টমারকে আমাকে কী করতে হবে, মোটরটাকে ঘুরিয়ে দেখিয়ে দিতে হবে যে মোটরটা ঘুরছে কিনা, তারপর আমাকে কাস্টমারকে দিতে হবে। তাহলে আমার কাছে থ্রি ফেজ সাপ্লাই নেই, কিন্তু আমি সিঙ্গেল ফেজেও আমি কিন্তু এটা টেস্টটা করতে পারবো, ঠিক আছে? তাহলে সিঙ্গেল ফেজে টেস্ট করার জন্য আমাকে প্রথমে কী দরকার? প্রথমে যে সিঙ্গেল ফেজ সাপ্লাই রয়েছে, তাহলে প্রথমে যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে আমাকে একটা ক্যাপাসিটার দরকার। ক্যাপাসিটার এখানে আমরা একটা 2.5 MFDর একটা ক্যাপাসিটার নিয়েছি। সেই ক্যাপাসিটারটা দিয়ে আমরা কিন্তু টেস্ট করবো। এখানে শুধুমাত্র যে সিঙ্গেল থ্রি ফেজ মোটরকে শুধুমাত্র যে 2.5 দিয়ে আমরা টেস্ট করবো তাই নয়, মোটরের স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু আমরা ক্যাপাসিটারটা ইউজ করবো। যেহেতু আমরা এখানে দেখব যে এখানে যে মোটরটা রয়েছে, এই মোটরটা হচ্ছে আমাদের 0.15 HP, ঠিক আছে? তাহলে এটা অনেক ছোট একটা মোটর, তার জন্য আমরা এখানে কি করছি, একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে একটা 2.5 MFDর একটা ক্যাপাসিটার কিন্তু আমরা ব্যবহার করি। এইটা যদি আমার মোটরটা যদি বড় হতো, 10 HP বা 15 HP বা 20 HP এরকম যদি হতো, তাহলে কিন্তু আমাকে ক্যাপাসিটারের পরিমাপ কী করতে হতো, বাড়াতে হতো, ঠিক আছে? তাহলে এইটা ছোটো একটা মোটর, থ্রি ফেজের একটা মোটর আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি ফেজ। তো থ্রি ফেজ একটা আমার এখানে স্টার কানেক্টেড করা রয়েছে, আমরা বুঝতে পারছি এখানে 3টে টার্মিনাল বেরিয়ে আছে, তেমন আমার ভেতরে অলরেডি 3টে কী করা আছে, শর্ট করা আছে। মানে এটা আমার হচ্ছে একটা স্টার কানেক্টেড থ্রি ফেজ মোটর, ঠিক আছে? তাহলে এই থ্রি ফেজ মোটরটাকে আমি এখন সিঙ্গেল ফেজে চালাবো। এবার কীভাবে চালাবো সেটা আমরা দেখছি, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কী করেছি, একটা ক্যাপাসিটার নিচ্ছি। সেই ক্যাপাসিটারটাকে আমি কী করবো, এখন যেমন আমরা একটা সিঙ্গেল ফেজের মোটরকে আমরা যেমন কানেকশন করি বা ফ্যান কানেকশন করি নর্মালি, আমরা সেই রকমভাবে আমরা কী করবো, এই মোটরটাকে আমরা কানেকশান করব। কেউ একজন কানেকশানটা করো, যে এখানে ক্যাপাসিটারটা লাগাও। যে কোনো জানি আমরা মোটরকে কীভাবে, যেমন একটা সিঙ্গেল ফেজ মোটর হোক বা পাম্প হোক, যেরকম কানেকশান হয় সেরকম একটা কানেকশানটা করো। ঠিক আছে? আমরা এখানে একটা সার্কিট দেখে নেবো যে সার্কিটটা কেমন হয়েছে। এখানে আমরা একটা সার্কিটও ড্রয়িং করেছি। এখানে একটা সার্কিট করেছি যে থ্রি ফেজ মোটরটাকে কিন্তু আমরা সিঙ্গেল ফেজে ক্যাপাসিটার থ্রু বা স্প্লিট ফেজিং করে কিন্তু মোটরটাকে চালাতে পারবো, টেস্ট করতে পারবো। এখন আমরা একটা সার্কিট করেছি যেটা এটা যদি আমার স্টার্ট ডেল্টা ভাবেও যদি থাকে তাতেও আমি করতে পারবো, কি এই মোটরটি টেস্ট করতে পারবো। আমি একটাকে ভেতরে মোটরটাকে কি করেছি, শর্ট করে দিয়েছি। যেমন আমার এই মোটরটা রয়েছে এখানে, সেরকমভাবে আমি এখানে কী করেছি, শর্ট করে দিয়েছি। ভেতরে অলরেডি শর্ট আছে, এটা স্টার কানেক্টেড। যদি আমার স্টার ডেল্টা মোটর হয় তাতেও আমি কি করতে পারবো, আমি এইভাবেই কিন্তু এই প্রসেসেই কিন্তু মোটরটাকে টেস্ট করতে পারবো সিঙ্গেল ফেজ দিয়ে। সিঙ্গেল ফেজ একটা ক্যাপাসিটার ইউজ করে কিন্তু মোটরটাকে আমি টেস্ট করতে পারবো যে মোটরটা আমার ঘুরছে কিনা। এই একটা ড্রয়িং, ছোট্ট একটা ড্রয়িং। এখন আমি দেখবো, এখন সাপ্লাই দেবো, মোটরটা আমার ঠিকঠাক রান করছে কিনা বা সিঙ্গেল ফেজেই কাজটা হচ্ছে কিনা। বেশ, আমরা এখন দেখবো। দেখো, প্রথমে সিরিজ টেস্ট করে নাও, এখন প্রথমে দেখে নাও মোটরটা ঘুরছে কিনা। এই দেখো, মোটর কিন্তু আমার এখন থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজে কিন্তু মোটরটা আমার এখানে ঘুরছে, সুন্দরভাবে ঘুরছে মোটরটা। প্রথমে দেখবো, এটা একটু বন্ধ করো, ছাড়াও। প্রথমে দেখবো যে এইটা কিন্তু, যে অনেকেই দেখে বোঝা যাবে না যে এটা একটা থ্রি ফেজের পাম্প, থ্রি ফেজ
এটা সিঙ্গেল ফেজের মতোই, কিন্তু আমরা এখানে একটা স্পেসিফিকেশানটা আমরা দেখব ভালো করে। এই যে সুন্দরভাবে লেখা আছে 0.15 HP, RPM হচ্ছে 2800 RPM এবং ভোল্টেজ হচ্ছে 440 ভোল্ট, ঠিক আছে। আর এখানে লেখা আছে 3 ফেজ 50 হার্জ, এটা আমার একটা হচ্ছে 3 ফেজের মোটর, 3 ফেজের মোটর। এটা হচ্ছে 3 ফেজ কি মোটর, স্টার কানেক্টেড একটা মোটর, ঠিক আছে। কারণ স্টার কানেক্টেড কীভাবে বুঝবো, কারণ এখানে আমার অলরেডি 3টে তার, 3টে টার্মিনাল বার করা আছে, ভেতরে আমার একটা কি করা আছে, 3টে শর্ট করে দেওয়া হয়েছে। যদি 6টা থাকতো, দেখো মোটরটা ঘুরছে, দেখো এটা কিন্তু একটা 3 ফেজের মোটর, তাহলে কিন্তু আমরা সিঙ্গেল ফেজে এটা কিন্তু চালাতে পারবো। দেখা গেল 3 ফেজের মোটর, তাহলে 3 ফেজ মোটরকে কিন্তু আমাদের সিঙ্গেল ফেজে টেস্ট করা যাবে। এটা কিন্তু লোডে ব্যবহার করা যাবে না, এটা ছোট পাম্প বলে এটা কিন্তু ব্যবহার করলেও করা যেতে পারে, কিন্তু বড় যে মোটরগুলো রয়েছে 3 ফেজের আপ টু 50 HP 75 HP যে সমস্ত মোটরগুলো আছে, সেই মোটরগুলো কিন্তু 3 ফেজের কিন্তু সিঙ্গেল ফেজে ব্যবহার করতে পারবো না। টেস্ট করতে পারি যে মোটর আমার ওকে আছে কিনা, বা মোটরটা রান করছে কিনা সেটা টেস্ট করতে পারি, কিন্তু মোটরটাকে আমি লোডে ব্যবহার করতে পারবো। শুধু তো জাস্ট আমাদের টেস্ট করা নিয়ে দরকার যে আমার এটা সিঙ্গেল মোটরটা ঘুরছে কিনা সেটা টেস্ট করা দরকার। সেটা কিন্তু আগে প্রমাণ হয়ে গেলে যে আমাদের 3 ফেজ মোটরটাকে আমি কি করতে পারি, সিঙ্গেল ফেজে আমি কিন্তু রান করাইতে পারি। মোটরটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে, হ্যাঁ এবার দেখো এখানে যেমন সিঙ্গেল পেজে আমরা করি ক্যাপাসিটারের থ্রু থেকে একটা পয়েন্টে যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমার মোটরটা কী হবে, রিভার্স থেকে ফরওয়ার্ড থেকে রিভার্স ঘুরে, যেমন সিঙ্গেল পেজে আমাদের কানেকশন হয় যে মোটর ফ্যান যদি আমার উল্টো দিকে ঘুরে বা মোটর যদি আমি উল্টো দিকে ঘুরে, তাহলে কিন্তু আমি ক্যাপাসিটারের একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমার কী হবে, মোটরটা সেই ডাইরেকশানে ঘুরতে থাকে। 3 ফেজে সহজ, যে কোনো RYBর মধ্যে দুটো ফেজকে একটা ফেজকে চেঞ্জ করতে হলে আরের জায়গায় ওয়াইয়ের জায়গায় আর যদি আমি লাগিয়ে দিই, তাহলে আমার কী হবে, মোটরের ডাইরেকশানে চেঞ্জ হয়ে যাবে। কারণ এখন আমি এটা কি সিঙ্গেল ফেজে ইউজ করছি, তার জন্য সিঙ্গেল ফেজে কিন্তু আমি এটা সুন্দরভাবে বুঝতে পারছি যে কীভাবে রিভার্স ফরওয়ার্ড বা ফরওয়ার্ড রিভার্স, ঠিক আছে। বোঝা গেল তাহলে যে একটা 3 ফেজ মোটরকে আমি সিঙ্গেল ফেজে টেস্ট করতে পারি, মোটরটা ঠিকঠাক ওয়েল্ডিং করার পর ঠিকঠাক ঘুরছে কিনা, ঠিকঠাক আছে কিনা সেটা টেস্ট করার জন্যে আমি কিন্তু সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে একটা ক্যাপাসিটারের মাধ্যমে মোটরটা কিন্তু রান করে দেবো, ঠিক আছে।